আজকে আমি তৈরি করে নিলাম খুবই মজাদার সিম্পলের উপরে হাতের কাছে যা মশলা ছিল তাই দিয়ে চিকেন রোস্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি ঝটপট একটু রোস্ট করব। আমার ছেলে মেয়ে ওরা বলতেছে রোস্ট খাবে, তাই আমি তৎক্ষণাৎ জলদি করে হাতের কাছে যা মশলা আছে তাই দিয়ে আমি তৈরি করব। এখান থেকে লেগ পিস আমি কেটে বেছে কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে তারপরে নিয়েছি। এখন লবণ হলুদ আর মরিচ মাখায় রাখছি। এখন আমি চুলায় চলে যাব। এখানে যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি লেগ পিসগুলো ভেজে নেব। চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে আমি একটু ভেজে নেব। এটাকে হালকা ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে জুসি জুসি থাকে না। আমরা এটাকে খুব বেশি ভাজবো না, হালকাভাবে একটু ভেজে নেব, না হলে মাংসটা রান্নার পরে জুসি জুসি থাকে না। হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি একে একে তেল থেকে। মাংস ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো এলাচি, দারচিনি, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি ব্রাউন কালার করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো চেরা কাঁচামরিচ, এটাও আমি একটু তেলের সঙ্গে ভেজে নেব। দুনিয়াটা এতটাই নিষ্ঠুর, আসলে দুনিয়াটা নিষ্ঠুর না, দুনিয়ার মানুষগুলো এতটাই নিষ্ঠুর। মানুষ একে অপরের জন্য, কিন্তু সেই কথাটা মানুষ ভুলে যায়। মানুষের কাছে টাকা পয়সা সম্পত্তি এটাই বড় হয়ে ওঠে। রক্তের সম্পর্ক বলেন, আত্মার সম্পর্ক বলেন, যেটাই বলেন না কেন, কোনো সম্পর্ক আসলে টিকে থাকে না। কেন যে দুনিয়াতে এরকম হয় বলতে পারি না। কেউ কাউকে ভালোবাসে না, সবাই শুধু টাকার উপর মাপকাঠি করে। কার টাকা আছে সে সম্মানী, যার টাকা না আছে তার কোনো সম্মান নেই। এটাই হচ্ছে আমাদের পৃথিবীতে, আমাদের চারপাশের নিয়ম হয়ে উঠেছে। একটা সন্তান যখন বাবা হারায়, তখন তার পৃথিবীটা হয়ে ওঠে অন্ধকার, কালো মেঘে ঢেকে যায় তার জীবনটা। তার আশপাশের লোকগুলো তাকে বোঝেই না, তারা যে পিতৃহারা। যে সন্তান তার বাবা হারিয়েছে, সে সন্তান বোঝে যে বাবা না থাকার যন্ত্রণা, কষ্ট কতটা। কিন্তু আমাদের আশেপাশের লোকগুলো কখনোই এটা বোঝে না যে একজন পিতৃহারা সন্তানের দুঃখ কষ্ট যে কতটা। ভালোবেসে কেউ কখনো বুকে টেনে নেয় না, যতটা পারে আঘাত দিতে থাকে। কিন্তু সেই সন্তানের মনে যে কতটা আঘাত থাকে সেটা কেউ কখনো বোঝার চেষ্টাই করে না, বরঞ্চ না বুঝে আরও বেশি আঘাত করতে থাকে। এটাই হচ্ছে আমাদের চারপাশের পরিবেশটা, আমাদের দৈনন্দিন জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে। পেঁয়াজটা কত সুন্দরভাবে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। এখন এটাকে আমি সুন্দরভাবে একটু ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। আজকে হঠাৎ করে আমার ছোটো ছেলেটা বলতেছে, আম্মু আমি রোস্ট খাবো। তো আমার হাতের কাছে যা যা মশলা ছিল আমি তাই দিয়ে আমার ছেলের জন্য রোস্ট বানাচ্ছি। এবার একটু পানি দিয়ে দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায়। এটা আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে। এবার আস্তে আস্তে আমার হাতের কাছে যা মশলা আছে আমি তাই দিয়ে দেবো। 3-4 চামচ গুঁড়ো দুধ। এবার এটাকে আমি সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। দিয়ে দেব কিছুটা টমেটো সস। এটা আমি সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। চিকেনটাকে দিয়ে সুন্দরভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি একটু পানি দিয়ে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর যা এখন দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। এটাকে খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব।
তৈরি হয়ে গেল খুবই মজাদার জুচি জুচি চিকেন রোস্ট। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি বাটিতে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই সবাই আমার পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।